ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মক্কার নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا মোরা ভুলে গেছি রাসূলের বিধান মোরা ভুলে গেছি আল্লাহর কোরআন নামে তো শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আমরা প্রথমে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমার দিনে শুক্রবার দিনে
জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে আসবার সুযোগ দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলেই একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? সর্ব অবস্থায় ভালো থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ, মন্দ থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাকে যতটুকু আল্লাহ ভালো রেখেছেন তার চাইতে একটু নিচের দিকে তাকাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্ব অবস্থায় সবসময় শুকরিয়া আদায় করতে হবে এবং সদা সর্বদা আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, জিকির করতে হবে। যে সদা সর্বদা জিকির করবে, মুখটাকে চালু রাখবে, ভিজা রাখবে, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিরা যারা সবসময় জিকির করতে হর হামেশা কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির। সবচেয়ে উত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। আর তারপরে হলো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবচেয়ে উত্তম জিকির। কে বলেছেন? আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসময় যারা জিকির করবে এরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। কোরআন পড়ে না যারা কিসের মুসলমান তারা? কোরআন যদি না পড়ি মুসলমান হতে পারবো? কিছুই জানি না, নামাজ হবে? কোরআন যদি আমরা না জানি তাহলে কি নামাজ হবে? আগে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন পড়লে কি হবে? আমাদের নবী বিশ্বনবী বলেছেন, মান কারা হালফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন পড়বে একটা অক্ষর, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। জানি তো সকলেই, কিন্তু মানি না, আমল করি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম সবচাইতে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায়, সেই হলো কি সবচাইতে উত্তম। যারা কোরআন প্রত্যেক দিন পড়বে, প্রত্যেক দিন পড়তে হবে, যারা প্রত্যেক দিন পড়বে কোরআন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সুপারিশ না করে, আমাদের নবী বিশ্বনবী বলেন যে কিয়ামতের ময়দানে কোরআন ডাইরেক্ট ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ নিয়ে হাজির হবে। কোরআন বলবে, রব্বুল আলামিন যার হিসাব নিচ্ছ, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করতে চাই। আল্লাহ বলবেন, কোরআন তুমি যদি সুপারিশ করো আমি আল্লাহ না করতে পারবো না, তুমি সুপারিশ করো। যখন সুপারিশ করবে কোরআন আপনার পক্ষে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ কবুল করে নেবেন। যাদের সুপারিশ কবুল হলো তারা ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং
কোরআন সবসময় পড়তে হবে। সূরা ফাতিহা, কোরআন খুললেই প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এই সূরা যে ব্যক্তি 2 বার পড়বে, কয়বার? 2 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি বলেছেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা 2 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। সূরা ফাতিহা কয়টা আয়াত আছে? গোটা কোরআনে 114টি সূরা আছে, সবাই জানে। প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এই সূরা কয়টা আয়াত আছে? 7টি আয়াত আছে। এই 7টি আয়াত যে ঠিক মতো পড়বে এবং এই 7টা আয়াতের উপরে আমল করবে, নামাজ তো পড়েই, এই 7টি আয়াত কি বলা হচ্ছে, অর্থ তাফসীর অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির উপরে জাহান্নামের 7টা জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। জানেও জানি না, জানি ঠিকই, আমল করি না, মানি না। আমল করতে হবে। আমল ছাড়া আপনার আমার 1 বিন্দু পরিমাণ দাম নাই আল্লাহর দরবারে। যার যত আমল বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত উচ্চ তবকায়, উচ্চ স্তরে, উচ্চ সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাকে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, সর্বোত্তম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, যারা আমি রব্বুল আলামিন আমার ইবাদত করবে, ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি আল্লাহ নামাজের কথা বলেছি, নামাজ পড়েছে। যে ব্যক্তি মুমিন হওয়ার পরে নামাজ পড়বে এত বিনয়ের সাথে, এত খুশু খুজুর সাথে, নম্র এবং ভদ্রতার সাথে, তসবিহ তাহলিল রুকু সেজদা ঠিকঠাক মতো আদায় করে নামাজ পড়বে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। মুমিনের 1 নাম্বার কোয়ালিটি, মুমিনের 1 নাম্বার কোয়ালিটি। কোরআন বলছে এটা, কোরআন ডাইরেক্ট। কোরআনে সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম 1 আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তি হলো অরিজিনাল মুমিন, মুমিনে কামেল, পাকা পুক্ত মুমিন। বলুন সুবহানাল্লাহ। তারপরে এখানে আরো 6টা গুণের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। কোন মুমিন যখন কথা বলবে মুখ দিয়ে অশ্লীল কথা বলবে না, অনর্থক কথা বলবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যদি ধনী ব্যক্তি হয় তাহলে যাকাত দেবে, এটাও মুমিনের গুণ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্র ভালো হবে। মুমিনের কি হতে হবে? চরিত্র ভালো হতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনের আরেক 2টি কোয়ালিটি হলো, যখন সে ওয়াদা করবে ওয়াদা খিলাফ করবে না, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হবে এই আমানত খিয়ানত করবে না। এজন্য কোরআন না পড়লে কি আমরা এই 7টা মুমিনের গুণ জানতে পারবো?
এজন্য কি করতে হবে? কোরআন পড়তে হবে। কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, আর যদি কোনো ব্যক্তি অর্থ সহকারে এবং তফসির সহ পড়ে তাহলে প্রতি অক্ষরে 70টা করে নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি কোনো জায়গায় বসে, বাড়িতে বসেও যদি আপনার বাসায় বসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আসমান থেকে আল্লাহর রহমত আপনার বাড়িতে বর্ষিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ছোট কচি কাঁচা সোনামণিরা যারা এসেছে, প্রত্যেককে আমি বলবো, আপনারা কেউ নামাজ ছেড়ে দিবেন না, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন না। কোরআন তেলাওয়াত সবসময় করতে হবে। তাহলে জানা যাবে যে আল্লাহ কি জন্য কোরআন পাঠিয়েছেন। দা হলি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান হয়ে যদি কোরআন, আমাদের ধর্মগ্রন্থ কি কোরআন, কিন্তু আমরা কোরআন জানি না, অর্থ জানি না, পড়তে জানি না, কোনো কিছুই ঠিক মতো জানি না, কিন্তু মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, যারা এই 7টি গুণে গুণান্বিত হবে, এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, ওই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 গুণ অর্জনকারী মুমিনরাই হবে জান্নাতের ওয়ারিস। ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ধন সম্পদ। আপনার বাবা দাদার ধন সম্পদ আপনি যে পাবেন, এই উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ধন সম্পদের মালিক। তো এই 7টা গুণ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 7টি গুণ অর্জন যে মুমিনরা করবে তারাই হবে জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত তাও ক্লিয়ার করে দিয়েছেন। কোন জান্নাত পাবে তাও আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7 গুণে গুণান্বিত যারা হবে এদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি, এবং ওই জান্নাতুল ফিরদাউসে তারা চিরকাল যুগ যুগান্তর অফুরন্তকাল ধরে সেখানে থাকবে। একদিন আমাদের নবীজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন ঘরের ভিতরে বসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বাইরের দিকে একটু তাকায় দেখি যেন বৃষ্টি হচ্ছে। আমি ঘরের একটু বাইরে কাপড় চোপড় এগুলো রোদে দিয়েছিলাম, নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে গিয়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমার কাপড় চোপড় সব ভিজে যাবে। কিন্তু আমি ঘরের মধ্যে ঢুকে দেখলাম যে আমার একটা কাপড় চোপড়ও ভিজে নাই, আমিও ভিজে নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই দৃশ্য দেখলাম, তারপরে আমার কাপড়ও ভিজেনি, আমিও ভিজিনি। ঘরের মধ্যে ঢুকলাম আর দেখলাম যে বৃষ্টি হচ্ছে। আমাদের নবীজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এটা অরিজিনাল আকাশের বৃষ্টি না, এটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। এজন্য রহমত, আমরা এখানে যে মসজিদের মধ্যে অবস্থান করছি, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। গোটা মসজিদ চতুর্দিকে ঘিরে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একবার যদি কেউ বলে আল্লাহু আকবার, হাদিসে আল্লাহর নবী বলেছেন, আত-তাকবীরাতু তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি কেউ বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এই মহাশূন্যটা, আসমান এবং জমিনের মাঝখানে যে মহাশূন্য আছে, এই পুরা মহাশূন্যটা আপনার কে আল্লাহ সওয়াব দিয়ে ভর্তি করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কি আমি বানে বললাম? হাদিস, ডাইরেক্ট সহিহ হাদিস। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে একবার, কয়বার? সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি বলল, আপনি বললেন, আমি বললাম, সঙ্গে সঙ্গে আপনার নামে আমার নামে জান্নাতে একটা গাছ সাথে সাথে আল্লাহ তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যদি যাই, যে সুবহানাল্লাহ গাছটা কত বড় কি এগুলো জানেন, তারপরেও আমি এজন্য বললাম যে আপনারা প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন কমপক্ষে। আর দিনে কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা সংক্ষিপ্ত তওবা। এই আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি সবসময় পড়বে, আল্লাহ তার সমস্ত বিপদ আপদ দূর করে দেবেন, এবং তার ওই ব্যক্তি দোয়া করার সাথে সাথেই আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুলকারী হয়ে যাবেন সবসময় যদি আস্তাগফিরুল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমার দরবারে তওবা করো, তওবা করার মতো তওবা করো, খাঁটি দিলে পাকাপোক্ত নিয়ত করে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব এবং তোমাদের গুনাহ খাতাগুলো সব মাফ করে দেব। এটা আমার কথা না, আমি যে বলতেছি তার মানে আমার না, এটা ডাইরেক্ট কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এটার অর্থ, যে আয়াতটা পড়লাম তার অর্থ কি? নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত, জামিয়া মানে সমস্ত, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একটু জিকির করি, বাড়িতে করি কি করি না, একটু আমরা চেষ্টা করি, জিকির করার চেষ্টা করব। জিকির তো করি না, এখানে একটু করি। সবাই পড়েন আমার সাথে, যাতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে যতগুলো নবীর নাম আছে 25-26 জন নবীর নাম কোরআনে আছে, আছে না? এই 25 জন 26 জন নবীর নাম যে কোরআনে আছে তার মধ্যে সবচেয়ে বেশি কোন নবীর নাম কোরআনে আছে বলেন তো? মুসা আলাইহিস সালাম। বলুন আল্লাহু আকবার। কার নাম? মুসা আলাইহিস সালাম। মুসা নবী। মুসা নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতো, কোনো তার মার এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা নবী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা আমি তোমাকে কালিমুল্লাহ টাইটেল দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? কালিমুল্লাহ টাইটেল দিয়ে দিলাম। কিন্তু তুমি যে জান্নাতে যাবে, তোমার জান্নাতে যাওয়ার আগে, তুমি কালিমুল্লাহ হয়ে যে জান্নাতে যাবে তার আগে আমার আরো কালিমুল্লাহ থাকবে, যারা জান্নাতে ঢোকার পরে তারপরে তোমাকে আমি জান্নাতে ঢুকতে দেব, জান্নাতের গেটে তোমাকে দাঁড় করায় রাখবো। তখন মুসা নবী বললেন, রব্বুল আলামিন তুমি তো আমাকে একাই কালিমুল্লাহ টাইটেল দিয়েছো, আবার কাকে দিয়েছো যে আমার আগে সে জান্নাতে যাবে? তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা আমি কালিমুল্লাহ টাইটেল দিয়েছি আমার আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছি। তো কেমনে? যখন আমার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন কোরআন তেলাওয়াত করে তখন আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট তারা কথা বলে। সুবহানাল্লাহ নাই? বাসার যাই বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আখিরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যারা কোরআন পড়বে এরা জান্নাতের মাথায় আমি কালিমুল্লাহর টুপি পরাই দেব। তারা জান্নাতে প্রবেশ করবে, তারপরে এদের প্রবেশ শেষ হলে তুমি মুসা তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। তখন বলবো যে যাও এখন তুমি জান্নাতে প্রবেশ করো। এই সমস্ত কালিমুল্লাহর তুমি হেড, তুমি ইমাম, তোমাকে পরে যেতে হবে সব কালিমুল্লাহ যাওয়ার পর। আপনার বাড়িতে যদি মেহমান যায় আগে মেহমানকে খাওয়াবেন না আপনি খাবেন? আগে মেহমানকে খাওয়াবেন। মেহমান যে বাড়িতে যায় আল্লাহর রহমত সেই বাড়িতে নাজিল হতে থাকে যতক্ষণ মেহমান ওই বাড়িতে থাকে। মেহমান যখন চলে যায় তখন ওই বাড়িওয়ালার সমস্ত গুনাহ-খাতা নিয়ে টোপলা করে নিয়ে মাথায় নিয়ে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ-খাতা আপনার মাফ হয়ে যাবে। কেন? এই যে কষ্ট করেছেন, তাকে রান্না করে খাওয়াইছেন, তাকে আদর করেছেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে আপনার সমস্ত গুনাহ-খাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ তোমার সঙ্গে অনেক কথাই আমার হয়, সব সময় হয়, ডাইরেক্ট হয়, যখন ইচ্ছা তখন আমি কথা বলতে পারি। এই টাইটেল তো তুমি কাউকে দাওনি, তাহলে আমি একটা কথা বলতে চাই আজকে। আল্লাহ বলছে, হ্যাঁ বলো, তুমি তো সবসময় বলো, এখনো বলো, আমি তোমার জন্য ফ্রি করে রাখছি আমার লাইন। বলুন সুবহানাল্লাহ। তো মুসা বলতেছে, রব্বুল আলামিন যখন তুমি খুব খুশি হও বান্দাদের উপরে তখন তুমি কি করো? তা আল্লাহ বলেন, মুসা যখন আমি খুব খুশি হয়ে যাই বান্দাদের উপরে, যে এলাকার আমার বান্দাদের উপরে খুশি হয়ে যায় ওই এলাকায় আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি হওয়া তো সহজ না, কান্দেও মানুষ বৃষ্টি পায় না। যখন আমাদের উপরে আল্লাহ খুশি হবেন তখন আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করবেন। ফেরাউনের যখন পতন হয়েছিল, ফেরাউনের যখন পতন হয়েছিল তখন হওয়ার পরে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি মিশরের উপরে নাজিল করেছিলেন। যত পাপ ছিল, যত
কিছু ছিল সব ধুয়ে মুছে সুন্দর করে নতুন মিশর আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন, যখন তুমি এই প্রথম যে খুশি হলে তার চাইতে যদি আর একটু বেশি খুশি হও তখন কি করো? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যখন আমি প্রথমবারের চাইতে দ্বিতীয়বারে ডবল খুশি হই তখন আমি রব্বুল আলামিন ওই বান্দার বাড়িতে মেহমান পাঠায় দেই। বলুন সুবহানাল্লাহ। মেহমান গেলে কখনো মন খারাপ করবেন না, খুশি হবেন, আল্লাহও খুশি হবে। আপনাকে অন্য সাইড দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এত বরকত রহমত দিবেন, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দিবেন যে আপনি টেরি পাবেন না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনকে মুসা নবী বললেন, রব্বুল আলামিন, মেহমান গেলে কারো বাড়িতে পাঠায় দেন, তার উপরে বেশি খুশি হলে বুঝলাম। তৃতীয়বার যখন আপনি এই দুইবারের চাইতে তৃতীয়বার যখন আরো বেশি খুশি হন কোনো বান্দার উপরে তখন কি করেন? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মুসা, তখন আমি রব্বুল আলামিন যে বান্দার উপরে খুশি হয় তার ঔরসে, তার বাড়িতে, তার বংশে আমি রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে দে। কি সন্তান? মেয়ে হলে মন খারাপ করে, এর চাইতে হতভাগ্য এবং নির্বোধ বোকা লোক পৃথিবীতে নাই। মেয়ে আল্লাহর রহমত স্বরূপ আসে। বলুন আল্লাহু আকবার। যার মেয়ে তিনটা, আমাদের নবীজি বলেছেন সে জান্নাতি। সে কি? যে তিনটা মেয়েকে ভালোভাবে লালন পালন করবে, সুপাত্রে পাত্রস্থ করবে, লেখাপড়া শেখাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কারো দুইজন হয় তো বললেন দুইজন যার হবে সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একজন মেয়ে, তাহলে আমার কি হবে? আল্লাহ নবী বললেন যে তুমিও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মেয়েকে ভালোবাসবেন, বাড়িতে গিয়ে বাসায় মিষ্টি হোক, দই হোক, আপনার বিস্কিট, যে কোনো খাবার সদা বাড়িতে নিয়ে ঢুকেই আগে মেয়েকে দিবেন। আমাদের নবীজি দিয়েছেন, আগে মেয়েকে ডাক দিয়েছেন, ফাতেমা, মা ফাতেমা আসো, আগে মেয়েদেরকে দিবেন। এটা নবীর সুন্নত। এভাবে কন্যাদের সন্তানদেরকে, মেয়েদেরকে আমাদের নবীজি ভালোবেসেছেন এবং মেয়েদের মর্যাদা আরব সমাজে সুপ্রতিষ্ঠিত করেছেন আমাদের নবীজি। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলো, আমি মুসা নবী। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি মুসা নবী, আমি আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলি, সব সময় বলি। তা আমি আর একটা কথা বলতে চাই। আল্লাহ বলেন, হ্যাঁ বলো। আল্লাহ, যদি আমি মুসা নবী আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মুসা সাবধান, তুমি কি কোনোদিন আল্লাহ হতে পারবে? চিন্তা ভাবনা করে কথা বলো না। তা আল্লাহকে মুসা নবী বলতেছে, আল্লাহ, আমি আল্লাহ হতে পারবো না। ঠিক বলেছেন, রাগ করেন কেন এত? আল্লাহকে বলতেছে রাগ করেন কেন? আমি কোনোদিন মুসা আল্লাহ হতে পারবো না, ঠিক, কিন্তু তুমি আল্লাহ, কোনোদিন কি মুসা হতে পারবে?
আল্লাহ বলেন যে না, পারবো না। তাহলে রাগ করেন কেন? আমি একটা প্রশ্ন করেছি জানার জন্য। কিসের জন্য? জানার জন্য একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ ঠিক আছে, বলো। যদি তুমি আল্লাহ মুসা হতে আর আমি মুসা যদি আল্লাহ হতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হতাম, তাহলে তোমার কাছে আমি চাইতাম সুবহানাল্লাহ, আমার সুস্থতা, শারীরিক সুস্থতা এবং হায়াতে তৈয়বা। যারা সুস্থ আছেন তারা বলেন সুবহানাল্লাহ, তারা বলেন আলহামদুলিল্লাহ, তারা বলেন আল্লাহু আকবার। সুস্থতার চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। আল্লাহর দরবারে সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। সবচেয়ে বড় নিয়ামত কি? আল কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আমাদের নবীজি কত কথা বলেছেন কোরআন সম্পর্কে। আখিরি জামানা এমন এক জামানায় আসবে, আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ as-salatu nurun was-sadaqatu burhanun al-Qur'anu হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই হাদিসের মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফেও আছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী, আমাদের নবী বলেছেন, as-salatu nurun, নামাজ হচ্ছে লাইট স্বরূপ, আলোক স্বরূপ। যেমন অন্ধকারে আমরা লাইট দিয়ে অন্ধকার পাড়ি দেই, এরকম যে ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো আদায় করবে 5 ওয়াক্ত, সেই ব্যক্তির জন্য নামাজ হবে নূর, এবং তাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে গোটা কবর আল্লাহ রাব্বুল আলামিন নূরে পরিপূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন নামাজ আপনার কবরকে নূরান্বিত করবে, তেমনি কবরের আযাব থেকে আপনাকে বাঁচাবে কোরআন। কে বাঁচাবে? জোরে বলেন। কোরআন পড়ে যারা, কোরআন পড়ে যারা পাকা মুসলমান তারা, কোরআন পড়বে যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। বলুন আল্লাহু আকবার। হয়তো বলবেন, কবরে আমাকে কোরআন কিভাবে রক্ষা করবে? সূরা মুলক পড়বেন এবং সূরা মুলকের তাফসীর পড়ে দেখেন হাদিসে আমাদের নবীজি কি বলেছেন। বলেছেন যে যারা কোরআনের সূরাতুল মুলক, এই সূরা মুলক পড়বে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। এই সূরা মুলক যায় ওখানে দাঁড়াবে, কোরআন দাঁড়িয়ে যাবে যে আমাকে পড়েছে, আমাকে মেনেছে, এই কোরআন বারবার পড়েছে এবং কোরআনে যা যা আছে মেনেছে, সুতরাং একে আযাব দেওয়া যাবে না। তাহলে কোরআন আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে এবং আপনাকে এই কোরআনে জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। হয়তো বলবেন কি করে? ওই যে হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন, তখন কোরআন ডাইরেক্ট আল্লাহর সামনে যায় সুপারিশ করবে, যেটা প্রথমেই বলেছি। যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার ওয়াজ মাহফিল না, এটা হলো জুমার দিনের নামাজ, ঠিক কিনা? এই অল্প সময়ের মধ্যে যে আলোচনাটুকু আমরা করেছি, এই আলোচনার থেকে আমরা কি শিক্ষা পেলাম?
কি শিক্ষা পেলাম? 1 নাম্বার, কোরআন পড়ব সবসময় এবং কোরআন অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ব, তাহলে প্রতি অক্ষরে 70 নেকি পাবো এবং কোরআনে আল্লাহ কি বলেছেন সব জানতে পারবো। আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন, কি জন্য, আমাদের কাছে কেন দিয়েছেন, আল্লাহ নিজেই বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন দিয়েছি। আর এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, আমি আল্লাহ দিয়েছি এই কোরআনটা হুদাল লিন্নাস, সমগ্র বিশ্বের মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, নট অনলি মুসলিম, শুধু মুসলমানদের জন্য না, সমস্ত বিশ্ববাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদা ওয়ান নাসারা যা আছে সব, যত আছে সবার জন্য হেদায়েতের গ্রন্থ হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআন পড়ব, অর্থ পড়ব এবং ব্যাখ্যা পড়ব, এই অনুযায়ী আমল করার চেষ্টা করব। এখান থেকে শিক্ষা পেলাম। আর নামাজ পড়ব এত মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, যে নামাজ আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেমন পড়তেন আমাদের নবীজি। আমাদের নবীজি বলেছেন, সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখেছ ঠিক ওইভাবেই নামাজ পড়বে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। আপনার রুকু সেজদা ঠিক নাই, তসবিহ তাহলিল ঠিক নাই, নামাজ পড়বেন, সেজদা দিবেন, কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখানে আমার কথা শেষ করছি। যারা সুন্নত পড়েননি, মেহেরবানি করে সুন্নত পড়ে নিন। এরপরে আজান হবে, খুতবা হবে, নামাজ হবে ইনশাআল্লাহ।